2024 সাল মোহনবাগানের হয়ে আইএসএলের শিল্ড চ্যাম্পিয়ন হলেন আন্তোনিও লোপেজ হাবাস। হঠাৎ করেই শোনা গেল তিনি নাকি অসুস্থ, তাকে দেশে ফিরে যেতে হবে, তার চিকিৎসার প্রয়োজন। তার পরিবার নাকি তাকে আর কোচিং করাতে দিতে চাইছেন না। বলাই বাহুল্য, মোহনবাগান ম্যানেজমেন্টের একটা অংশ এই কথাটি রটিয়ে দিয়েছিল, কারণ সাফল্য পাওয়ার পরেও তারা আর হাবাসকে রাখতে চাইছিলেন না। কারণটা তারাই বলতে পারবেন। কিন্তু মুশকিল হলো, তারপরেই হাবাস ভারতেই কোচিং করাতে এলেন। দায়িত্ব নিলেন আই লিগের ক্লাব ইন্টার কাশীর। প্রথমবারেই তাদের আই লিগ চ্যাম্পিয়ন করে আইএসএলে নিয়ে এলেন। যদি একজন কোচ অসুস্থ হন, যদি তার পরিবার তাকে ভারতে কোচিং করাতে না দেয়, তাহলে কি করে তিনি প্রথমবারেই একটা ক্লাবকে আই লিগ চ্যাম্পিয়ন করে দিলেন? গতবার কাশীর আর্থিক সমস্যার জন্য তিনি আইএসএলের মাঝপথে দায়িত্ব ছাড়েন। এবার তাকে নিয়ে আসা হয় ইস্টবেঙ্গলে। এবার একটা কথা বলে নেওয়া যাক, হাবাস যখন দায়িত্ব নিয়েছেন তখন ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী নেই, তাই বেশ কিছু সমস্যা রয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে তিনি ইস্টবেঙ্গলকে যোগ্যতা অর্জন করালেন মাত্র দুজন বিদেশিকে প্রথম একাদশে খেলিয়ে। প্রায় অসম্ভব বিষয়কে সম্ভব করলেন। এদিকে ইস্টবেঙ্গল পরপর ম্যাচ খেলছে, বিদেশি ডিফেন্ডার, স্ট্রাইকার কেউই নেই। ফুটবলাররা ক্লান্ত হচ্ছেন। চোট পেয়ে ছিটকেই গেলেন ডুরান্ডে ইস্টবেঙ্গলের তখনও পর্যন্ত সবথেকে বেশি গোল করা বিষ্ণু। ইস্টবেঙ্গল আদেও ফাইনালে পৌঁছতে পারবে? ইস্টবেঙ্গল ফাইনালে গেল, কিন্তু এবার যে সামনে মোহনবাগান। ইস্টবেঙ্গলের প্রথম একাদশে সেই দুই বিদেশি, সঙ্গে হার্দিক ভাট, সন্দীপ মান্ডিদের মতো ভীষণ অনভিজ্ঞ ফুটবলাররা। মোহনবাগানের সেট টিম, একের পর এক তারকা। রিজার্ভ বেঞ্চে বসে আছেন ছাংতে মিগুয়েলরা। কিন্তু ওই যে হাবাস, যাকে একসময় অসুস্থতার জন্য ছেড়ে দিয়েছিল মোহনবাগান, স্রেফ ফুটবল মস্তিষ্কের জোরে মোহনবাগানকে হেলায় হারিয়ে দিলেন। বাগানকর্তাদের শখ করে নিয়ে আসা কোচ প্যানোস বোকার মতো দাঁড়িয়ে রইলেন রিজার্ভ বেঞ্চের সামনে। মোহনবাগান ম্যাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হারল। হাবাস অসুস্থ সেটা বুঝতে পেরেছিলেন মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু তাদের কোচ হাবাসের পরিকল্পনা বুঝতে পারলেন না। সমর্থকরা এক রাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়লেন। লজ্জা আরও বাড়ত যদি পঞ্চম গোলটাও হজম করত মোহনবাগান। বিশালকায় ছিলেন বলে সেটা হয়নি। হাবাস জিতলেন, প্রমাণ করে দিলেন মিথ্যে রটনা বেশি দিন চাপা থাকে না। একদিন না একদিন সত্যি প্রকাশ্যে আসবেই, আর সেদিন মুখ লুকোতে হবে অনেককে।